আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। পোলট্রি সেক্টরে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মুরগির পায়খানা সমস্যা। পায়খানা বিভিন্ন কারণে সমস্যা হতে পারে পায়খানায়, তবে উপকারী ব্যাকটেরিয়া নষ্ট হওয়ার কারণে পায়খানায় বেশি প্রবলেম হয়। এর প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের খামারিরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করে অতিমাত্রায়, যার প্রভাবে উপকারী ব্যাকটেরিয়াগুলো মারা যায় এবং উপকারী ব্যাকটেরিয়া ডেভেলপ করার জন্য যেই পরিবেশ, সেই পরিবেশটা আর থাকে না। এ কারণে ডাইজেস্টিভ সিস্টেমে অনেক সমস্যা দেখা দেয়। তো প্রোবায়োটিক ব্যবহারের ফলে উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি পাবে এবং মুরগির ইন্টারনাল যে গার্ড সিস্টেম সেটা ইমপ্রুভ হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, সাথে পায়খানার সমস্যাটা দূর হবে। তো এটা প্রোজাইম ভেট, তো এটা আমি ব্যবহার করেছি, খুব ভালো একটা ফলাফল পেয়েছি। অন্য কোম্পানিরও প্রোবায়োটিক আছে, তো এটা ছোট বাচ্চা অবস্থাতেই এটা ব্যবহার করা যাবে, ঠিক আছে, কারণ এটা খুব স্লোলি কাজ করে প্রোবায়োটিক। তবে অ্যান্টিবায়োটিক ব্যবহারের পর এই প্রোবায়োটিক আপনারা ব্যবহার করবেন। সেক্ষেত্রে যে অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে উপকারী ব্যাকটেরিয়াগুলো মারা যাবে, তো পরবর্তীতে এটা ব্যবহার করলে সেই ব্যাকটেরিয়া আবার নতুন করে বংশবৃদ্ধি করতে পারবে। কারণ অ্যান্টিবায়োটিকের কাজ হচ্ছে উপকারী অপকারী দুই ধরনের ব্যাকটেরিয়াগুলোকেই ধ্বংস করা। উপকারী ব্যাকটেরিয়া এবং অপকারী ব্যাকটেরিয়া সে চিনে না, সে শুধু ব্যাকটেরিয়া চিনে, সব ধরনের ব্যাকটেরিয়াকে সে মেরে ফেলে। তো প্রোবায়োটিক ব্যবহার করলে এফসিআর বৃদ্ধি পাবে। তো আপনারা প্রোবায়োটিক ব্যবহার করবেন যে কোনো কোম্পানির। তো এটা একটি কোম্পানির, আপনারা ইচ্ছা করলে যে কোনো ব্র্যান্ডের একটা প্রোবায়োটিক ব্যবহার করবেন। অ্যান্টিবায়োটিক দেওয়ার পর ব্রুডিং পিরিয়ডে যে অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করি আমরা, সেটা ব্যবহারের পর এই প্রোবায়োটিকটা 3 থেকে 5 দিন ব্যবহার করবেন, তাহলে ইনশাল্লাহ মুরগির এফসিআর বৃদ্ধি পাবে, ঠিক আছে।